আজকের ক্লাসে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে কি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের জাস্ট ভূমিকাটা। ঠিক আছে, ভূমিকা মানে কি বোঝায়? আমি প্রথম প্যারা যেটা আমাদের কি আছে, এই যে এই জায়গায় যেটা আছে, এটাকে আমি কি বলি? ভূমিকা বলি। ঠিক আছে, তাহলে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম কি? পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা 1947 সাল থেকে 1900 কত পর্যন্ত? 1970 সাল পর্যন্ত। ওকে, এই যে আমাদের এখানে মোটামুটি 23 বছরের যে সালগুলোর কথা বলছে, ওইখানে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। প্রথমে আমরা একটু বেসিক জানার চেষ্টা করব। ঠিক আছে, একটু বেসিক জানি। প্রথমে 1947 সালের কথা বলা হয়েছে। 1947 সাল, আমার কথা তোমরা বুঝবা, আমি সব কিছু লিখবো না, আমি মুখে বলবো, আর যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো জাস্ট খাতায় ওইখানে লিখতেছে আর কি। ঠিক আছে, 1947 সাল, 1947 সালে কী হয়েছিল সেটা জানার জন্য আমার একটা জিনিস আগে ভাগে জানা দরকার। সেটা হচ্ছে কি, ওয়েট একটা মিনিট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। 1757 সাল। 1757 সালে কী হয়েছিল? আমাদের নবাব, তখন তো আমাদের যে কী ছিল, শাসন ব্যবস্থা ছিল, এটা কিন্তু রাজাভিত্তিক ছিল। রাজা, তারপর কি নবাব ভিত্তিক আর কি। ঠিক আছে, আমাদেরকে শাসন করতে হচ্ছে রাজারা, নবাবরা, এরা। ওকে, এরপর আসছে কি 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে কি, পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজরা কাকে? নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এবং কি করে? নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে 1757 সালে রাজাদের মানে নবাবদের বংশ কি হয়ে যায়? এই দেশ থেকে উঠে যায়। এরপর থেকে শুরু হয় কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। কি শুরু হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আচ্ছা, তো এটা আমার মেইনলি লাগবে না, আমার লাগবে যে এই শাসনটা চলে আমাদের মূলত 1757 সাল থেকে 1947 পর্যন্ত। কত পর্যন্ত? 1947 সাল পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত কি চলে আমাদের? আমাদের ব্রিটিশ শাসন আমল চলে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে ব্রিটিশ শাসন আমলের পরে 1947 সালে, 1947 সালে, ঠিক আছে, 1947 সালে কি হয়? ভারত এবং পাকিস্তান নামে, ভারত এবং পাকিস্তান নামে দুইটা কি সৃষ্টি হয়? দেশের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে 1947 সালে যে ব্রিটিশরা 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করছিল, এদের ক্ষমতার অবসান ঘটাইছে কারা? ভারত আর পাকিস্তান। এই যে আমাদের বইয়ের এই জায়গায় লেখা আছে। ঠিক আছে, কে কে? ভারত আর পাকিস্তান কি করছে? দুইটা রাষ্ট্র লাভ করছে। ঠিক আছে, আচ্ছা এরপর মানে দুই ভাগে ভাগ করছে আর কি দেশটাকে, পুরো দেশটাকে ভারত পাকিস্তান দুই ভাগে ভাগ করছে। এরপর পাকিস্তান আবার দুটো অংশে বিভক্ত ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, পূর্ব আর পশ্চিম। ওকে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, আচ্ছা এবার পূর্ব পাকিস্তান মানে হচ্ছে আজকের বাংলাদেশ। আজকের এখন আমরা যে দেশে থাকি এটার নাম আগে ছিল কি? বাংলাদেশ। মানে আমরা যে বাংলাদেশে থাকি ওইটার আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। ঠিক আছে, এটার আগের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। ওকে, এরপরে এই যে পশ্চিম পাকিস্তান যেটা আছে, এটা হচ্ছে আজকের বর্তমানের যে পাকিস্তান আছে, ওই পাকিস্তানটাই আগে পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো। প্রথমে দেখো, পূর্ব পাকিস্তান যদি এটা হয়, শোনো একটু, হ্যাঁ, পূর্ব পাকিস্তান মনে করো এটা পূর্ব, এই মাঝখানের দেশটা হচ্ছে ভারত, মাঝখানের দেশটা কি? ভারত। ঠিক আছে, আবার এই সাইডে কে আছে? পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আছে। ঠিক আছে, এখন এই যে পশ্চিম পাকিস্তানে যারা আছে মানে আগের যুগের যে এখন বর্তমানের যে কি বর্তমানে পাকিস্তানি যারা আছে, ওরা কি করছে? ওরা আমাদের পূর্ব পাকিস্তানের মানুষের উপর কী করতো? সবসময় নির্যাতন চালাইতো। কি চালাইতো? নির্যাতন চালাইতো। ঠিক আছে, এই নির্যাতন থেকে বাঁচার জন্য পূর্ব পাকিস্তানের মানুষরা অনেকগুলো আন্দোলন করে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আন্দোলন হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। কত সালে হয়েছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। ঠিক আছে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। ওকে, এরপরে কেন হয়েছিল এগুলো আমরা আসবো, আগে জেনে নাও, ইতিহাসটা জেনে নাও একটু।
ঠিক আছে, ইতিহাস মুখস্থ করার বিষয় নয়, কিন্তু ইতিহাস হচ্ছে ঘটনাটা জানার বিষয়। তুমি যত জানবা তত তুমি লিখতে পারবা। ঠিক আছে, এরপরে 1952 সালের পরে আরও একটা আন্দোলন হয়েছিল, 1966 সালের 6 দফা আন্দোলন। এরপরে 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভ হয়েছে। এরপরে 1971 সালে কী হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি দিছিল, সে ঐতিহাসিক আগরতলা ভাষণ দিছিল। এরপরে 25শে মার্চ রাতে কি করছিল, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, যার নাম দেওয়া হয়েছিল কি, অপারেশন সার্চ লাইট, 25শে মার্চ রাতে। ইভেন যখন কয়েক বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যারা জিপিএ 5 পাইছে, ওদের একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ঠিক আছে, ইন্টারভিউতে ওদেরকে জিজ্ঞেস করছিল অপারেশন সার্চ লাইট কি। ঠিক আছে, তো ওরা উত্তর দিছিল, কয়েকজনে পারবে না বলে চলে গেছে। ঠিক আছে, আর কয়েকজনে উত্তর দিছে কি, আর কয়েকজন উত্তর দিছে যে অপারেশনের সময় যে সার্চ লাইট জ্বালানো হয় তাকে অপারেশন সার্চ লাইট বলে, এরকম আনসার দিছিল। কিন্তু তোমরা এরকম আনসার দিলে হবে না, তোমাদের একজ্যাক্ট আনসার দিতে হবে। কি বলতে হবে, 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের ঘুমন্ত জাগ্রত কি ধনী গরিব শিশু মহিলা বয়স্ক সবার উপর যে গুলি করে হত্যা করা হয়েছিল সেটার নামই কি, অপারেশন সার্চলাইট। ঠিক আছে, আচ্ছা আমরা ইতিহাস অনেক কিছু জেনে গেলাম, এবার আমরা মেইন পড়ায় আসি। 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়, যেটা অলরেডি আমি বলে ফেলছি। ঠিক আছে, যেটা অলরেডি আমি কি করে ফেলছি, বলে ফেলছি। আচ্ছা এরপর আসো, এই যে ব্রিটিশ শাসনের কি অবসান হওয়ার পরে ভারত আর পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র জন্মলাভ করে। ঠিক আছে, 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান আর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে একটা 14ই আগস্ট আর একটা 15ই আগস্ট। ঠিক আছে, এই 2 দিন পর পর, একই সাথে না কিন্তু। ঠিক আছে, পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করতে শুরু থেকেই কী করে, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের ধনী গোষ্ঠীর হাতে, পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের ধনী গোষ্ঠী মানে হচ্ছে যারা বড় লোক, যারা শাসন কার্য চালাচ্ছে ওই দেশের, তাদের উপর কী হতে থাকছে, তারা এই দেশের মানুষের উপর শোষণ করতেছে। ঠিক আছে, পূর্ব বাংলার ভাষা সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করেছে এবং বৈষম্য সৃষ্টি করেছে। দেখো, তুমি কোন ভাষায় কথা বলবে এটা সম্পূর্ণ তোমার অধিকার। তুমি চাইলে এখন বাংলা ভাষায় কথা বলতে পারো, তুমি চাইলে ইংরেজিতে কথা বলতে পারো, তুমি চাইলে ফ্রান্সেও কথা বলতে পারো। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বলছিল যে কি, এই দেশের ভাষায় হবে একমাত্র ভাষা হবে উর্দু। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে এভাবে বলেছিল। ঠিক আছে, তো এটা মেনে নেয় নাই মানুষরা, বাংলাদেশের মানুষরা মেনে নেয়। এমনকি বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের পার্লামেন্টের মধ্যে কতজন মানুষ থাকবে, কি থাকবে, সব কিছু নির্ধারণ করতো কারা জানো, পশ্চিম পাকিস্তানের মানুষরা। ঠিক আছে, পশ্চিম পাকিস্তানের মানুষরা। ওকে, এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ এবং আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। এই যে আমি বলছিলাম 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, এটা কেন হয়েছিল এবার আসি আমরা। 1947 সালে বলে আগে, 1947 সালে যখন পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হচ্ছিল, তখন মোহাম্মদ আলী জিন্নাহ নামের একজন ব্যক্তি আছে। কি নাম, মোহাম্মদ আলী জিন্নাহ। উনি ডিরেক্ট ভাষণে বলতো যে কি, পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু, কোনো বাংলা টাংলা চলবে না। ঠিক আছে, 1948 সালে আবার বলছে, এটা খেপে গেছে। এরপরে আবার 1952 সালে এই ভাষা নিয়ে আবার আন্দোলন শুরু হয়েছে, যেটা এখন আমাদের কি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে, ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, এর মাধ্যমে পূর্ব বাংলার জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়। তারপর কি বলছে দেখো, মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনা থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। এই লাইনটার অর্থ বুঝবো আমরা। দেখো, প্রথমে ওদের ভাষা নিয়ে আঘাত করছে, এখন বাংলাদেশের মানুষরা স্বভাবত আগে যে অত্যাচার করতো ওগুলো মেনে নিছে। কিন্তু ভাষা নিয়ে যখন ওরা কি শুরু করছে, কি আরেকজনের সাথে কি দ্বন্দ্ব শুরু করছে, তখন পূর্ব বাংলার মানুষরা আস্তে আস্তে ওই যে আগে যে বৈষম্যের শিকার হয়েছে ওইগুলো নিয়ে কথা বলতে শুরু করে দিছে। ঠিক আছে, আচ্ছা প্রথম 1954 সালে যুক্তফ্রন্টকে এবং পর 1970 সালের সাধারণ নির্বাচনে কি আওয়ামী লীগের এই দেশের মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে। এটা আমাদের ইম্পর্টেন্ট।
যুক্তফ্রন্ট প্রথম কিন্তু যুক্তফ্রন্টে জয়ী করা হয় 1954 সালে। এরপর 1970 সালে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করা হয়। ফলে বাংলা ভাষা ইতিহাস, ঐতিহ্য এবং গঠিত হয়, লাগবে না এটা। এরই মাধ্যমে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অধ্যায়ে আমরা পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা থাকার কথা না। যদি থাকে অবশ্যই কমেন্ট করবা অথবা আমাকে ডিরেক্ট বলবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।